নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। 2024 সালের অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন অগাস্ট মাসে কন্যা রাশির গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে। কন্যা রাশির লগ্নে অর্থাৎ প্রথম ঘরে রয়েছে কেতু, ষষ্ঠ ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছে, সপ্তম ঘরে রয়েছে রাহু, কন্যা রাশির নবম ঘরে মঙ্গল ও বৃহস্পতি রয়েছে, একাদশ ঘরে রয়েছে সূর্য এবং দ্বাদশ ঘরে রয়েছে বুধ ও শুক্র। এবার কর্মজীবন দিয়ে রাশিফল আমি শুরু করছি। কর্মজীবনের দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দশম ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে শুক্রের সাথে দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে। সে কারণে কর্মক্ষেত্রে প্রচুর কাজের ব্যস্ততা থাকবে আপনাদের অফিসের কাজের জন্য এক শহর থেকে অন্য শহরে কিংবা বিদেশে যেতে হতে পারে, অর্থাৎ কাজের জন্য দীর্ঘ ভ্রমণ আপনাদের হতে পারে এই মাসে। চাকরিতে আপনাদের অবস্থান আরো মজবুত হবে। এ মাসে আপনাদের ষষ্ঠ ঘরে শনি বক্রী অবস্থায় থাকবে। সে কারণে অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 13 তারিখের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় স্বীকৃতি আপনারা পেতে পারেন। এরপর অগাস্ট মাসের 16 তারিখে সূর্য আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে। সে কারণে সে সময় সিনিয়রদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, অন্যথায় অপমানজনক পরিস্থিতি সামনে আপনারা পড়তে পারেন। সে সময় সরকারি কোনো অফিসে আপনাদের যদি কোনো ডিউজ থাকে তাহলে সেই ডিউজগুলো ক্লিয়ার করে দেবেন, না হলে অগাস্ট মাসের 16 তারিখের পর আপনারা সমস্যায় পড়তে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 1 তারিখ থেকে 13 তারিখ। ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। রাহু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে। সে কারণে আপনাদের বিজনেস পার্টনাররা কিছুটা স্বৈরাচারী হবেন। পার্টনাররাই বিজনেসের সমস্ত সিদ্ধান্ত নেওয়া শুরু করবে এবং খুব তাড়াহুড়ো করে সব সিদ্ধান্ত নিতে পারে। সে কারণে আপনারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা খুব সতর্ক থাকবেন। এছাড়া সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস নবম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের ব্যবসা সংক্রান্ত দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। বিজনেস ট্যুর আপনাদের খ্যাতি ও গৌরব মার্কেটে আরো বৃদ্ধি করবে। ব্যবসা এই মাসে আপনারা নতুন কিছু লোকেদেরও নিয়োগ করতে পারেন। স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি অনুকূল হবে। এ মাসে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেই পড়াশোনায় ভালো সাফল্য অর্জন করতে পারবেন স্টুডেন্টরা। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখ পর্যন্ত। প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য একেবারেই অনুকূল হবে না। পঞ্চম ঘরে সূর্যের প্রভাব থাকবে। সে কারণে আপনাদের মধ্যে কিছুটা অহংবোধ তৈরি হতে পারে। এই অহংকারের জন্য আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের ঝগড়া হতে পারে। এছাড়া আপনাদেরকে খুব কটু কথা বলা এড়িয়ে চলতে হবে। তাই কিছু সত্যি কথা এমনভাবে বলবেন যাতে আপনার প্রিয়জনের খারাপ না লাগে বা মনে কষ্ট না হয়। এতে আপনাদের প্রেমের সম্পর্ক ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস নবম ঘরে বসে পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে আপনাদের প্রেমের সম্পর্ক টিকে থাকবে। এরপর
অগাস্ট মাসের ২৬ তারিখে মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে এবং দশম ঘরে বসে পঞ্চম ঘরকে দেখবে। সে সময়ে প্রেমের সম্পর্কে উত্তেজনা কিছুটা বাড়তে পারে এবং তর্ক বিবাদ সে সময় আপনাদের এড়িয়ে চলতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে সপ্তম ঘরে রাহু থাকবে, সে কারণে আপনাদের জীবন সঙ্গীরা নিজেকে সর্বোচ্চ মনে করবে এবং নিজের ইচ্ছে মতন সব কাজকর্মগুলো করবে। তবে দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের নবম ঘরে উপস্থিত থাকবে, সে কারণে আপনারা অগাস্ট মাসের 14, 15, 16 এবং 17 তারিখ আপনারা জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। সে সময় আপনারা একে অপরকে অনেক সময় দিতে পারবেন এবং আপনাদের মধ্যে যেগুলো ভুল বোঝাবুঝি আছে সেটাকেও আপনারা দূর করতে পারবেন। এরপর অগাস্ট মাসের 18, 19, 20 এবং 21 তারিখ আপনারা জীবনসঙ্গীর জন্য কোনো ফ্যাশনেবল আইটেম আপনারা কিনতে পারেন, যা দাম্পত্য জীবনে ভালোবাসাকে আরো বৃদ্ধি করতে সাহায্য করবে। আরেকটি সুখবর থাকবে এ মাসে, সেটি হলো আপনাদের সন্তানরা অগাস্ট মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে প্রচুর সাফল্য পেতে পারে। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদেরও অগাস্ট মাসের 22 তারিখের পর বিয়ের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র বুধের সাথে আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে বাড়িতে শান্তি থাকবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পুরো মাস আপনাদের প্রথম ঘরে থাকবে, সে কারণে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন আপনারা এ মাসে করতে পারেন। অগাস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনারা বাবা কিংবা বড় ভাই কিংবা কাকা কিংবা কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্যও আপনারা নিতে পারেন। বাড়িতে খুব সুখ থাকবে। এছাড়া অগাস্ট মাসের 6 এবং 21 তারিখ আপনারা কোনো ফ্যাশনেবল আইটেম বাড়ির জন্য আপনারা কিনতে পারেন। এছাড়া লগ্নেশ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে আপনারা কোনো এনজিও কিংবা কোনো ট্রাস্টিতে ডোনেশনও করতে পারেন অগাস্ট মাসে। আর্থিক দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরুতে সূর্য আপনাদের একাদশ ঘরে উপস্থিত থাকবে, সে কারণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বুধ ও শুক্র আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে আপনারা অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 19 তারিখের মধ্যে বড় আর্থিক লাভ পেতে পারেন, অর্থাৎ বড় অ্যামাউন্ট টাকা আপনাদের হাতে আসতে পারে। তবে অগাস্ট মাসের 22 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে আপনাদের বড় খরচের সম্ভাবনাও রয়েছে, সে কারণে ব্যয় আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। আর যদি শেয়ার কিংবা স্টক মার্কেটে আপনারা টাকা বিনিয়োগ করতে চান তাহলে বন্ধুরা আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের। এই মাসটি আপনাদের টাকা বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল হবে না। স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। ষষ্ঠ ঘরের শনি বক্রী অবস্থায় থাকবে, সে কারণে চোখের সমস্যা, পায়ে ব্যথা এগুলো হতে পারে। এছাড়া পায়ে আঘাত লাগারও সম্ভাবনা থাকবে, সে কারণে সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন অগাস্ট মাসের 18, 19, 20 এবং 21 তারিখ। আমি যে আমার ভিডিওতে ডেটগুলো আমি মেনশন করি সেগুলো আপনারা কোথাও
নোট ডাউন অবশ্যই করবেন অথবা ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন। তাহলে আপনারা আগে থেকেই তার জন্য প্রস্তুত থাকতে পারবেন, সতর্ক থাকতে পারবেন। এবার জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার আপনারা করবেন, অর্থাৎ কন্যা রাশির ব্যক্তিরা এ সময়ে করবেন, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন। আর সবচেয়ে জরুরি যেটি এই সময় দরকার আপনাদের, সেটি হলো একটি ভালো মানের পোখরাজ রত্ন বৃহস্পতিবার দিন সোনার আংটিতে বাঁধিয়ে আপনারা তর্জনী আঙুলে ধারণ করবেন। এই সময়টা খুবই দরকার আপনাদের। তৃতীয় প্রতিকার, পুরো শ্রাবণ মাস আপনারা শিবলিঙ্গে গোলাপ জল দিয়ে অভিষেক করবেন। সেটা আপনারা বাড়িতেও করতে পারেন কিংবা মন্দিরেও করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।